এ কুলিং রেটটা অনেক স্লো, নরমালাইজিং এ মোটামুটি স্লো, কিন্তু খুব স্লো না। ভেরি গুড, ভেরি গুড। তাহলে অ্যানিলিং এর জন্য গ্রেনগুলো বড় হওয়ার সুযোগ পাবে, একটা গ্রেন আরেকটা গ্রেনের সাথে মার্জ করে বড় হওয়ার সুযোগ পাবে। এই জন্য অ্যানিলিং এ বড় বড় গ্রেন পাবা। নর্মালাইজিং এ সাডেনলি কুল হয়ে যাবে কম্পেয়ার টু অ্যানিলিং। ফলে একটা গ্রেন আরেকটা গ্রেনের সাথে মার্জ হওয়ার সুযোগ বেশি পাবে না, এই জন্য গ্রেন সাইজ ছোট হবে। আর গ্রেন সাইজ ছোট হলে কি হবে? যা বেনিফিট সবগুলো পাবা। এটা তো গেল হাইপার জন্য। হাইপারের জন্য কি হবে বলো দেখি? হাইপারের জন্য এই যে ডায়াগ্রাম নিয়ে এসেছি, সেই ডায়াগ্রামে বলা হচ্ছে যে এইরকম একটা অবস্থা। অ্যানিলিং এর জন্য সময় পাবে, কার্বন পার্টিকেলগুলো গ্রেন বাউন্ডারির দিকে সুন্দর নেটওয়ার্ক তৈরি হওয়ার সুযোগ সময় তার থাকবে। নরমালাইজিং ওই সুযোগ পাবে না, ওই সময় তার থাকবে না। এই জন্য কোনো জায়গায় নেটওয়ার্ক তৈরি হবে, কোনো জায়গায় নেটওয়ার্ক তৈরি হবে না। এই জন্যই অ্যানিল্ড স্টিলের স্ট্রেংথ নরমালাইজিং এর চেয়ে কি হবে? কম হয়ে যাবে, অনেক কম হয়ে যাবে। এখানে যত কম হয় তার চেয়ে বেশি কম হবে এই জায়গায়, কারণ গ্রেন বাউন্ডারিতে সিমেন্টাইট নেটওয়ার্ক গ্লুর মতো কাজ করবে এবং অল্পতেই ভেঙে ফেলবে। এই পর্যন্তই আমরা পড়ি। এখন আমরা চলে যাই নরমালাইজিং। আমরা শিখলাম। আর নরমালাইজিং এর একটু জিনিস আছে, এই যে এখানে নরমালাইজিং আর অ্যানিলিং যদি কম্পেয়ার করো, এখানে ডায়াগ্রাম আছে। এই ডায়াগ্রামটা আমি আগেই বলে এসেছি, সেইটাই এখন আরেকটা প্লট করা হয়েছে, সেটা হচ্ছে নরমালাইজিংটা নিয়ে আসা হয়েছে। নরমালাইজিং আর অ্যানিল্ড দুইটারই নিয়ে আসা হয়েছে, আর ওখানে শুধুমাত্র ছিল অ্যানিল্ডটা। এই প্রবলেম আছে, প্রবলেম সলভ করে এরপরে আমরা আবার আগামী বুধবার যদি ক্লাস হয় তাহলে আমরা হার্ডেনিং থেকে বাকিটুকু শেষ করে দেব। এখন বলো, আজকে আমাদের যদি কিছু জানার থাকে তাহলে বলতে পারো, নাইলে আমরা ক্লাসে যেভাবে যাচ্ছি ওইভাবে যাব, তখন প্রশ্ন করতে পারবা। এখন যদি কারো থাকে প্রশ্ন করতে পারো। আসো কেউ? স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার অ্যানিলিং আর নরমালাইজিং এর স্যার হাইপোইউটেকটয়েডের ক্ষেত্রে দেখানো হয়েছে যে নরমালাইজিং এর ক্ষেত্রে গ্রেন সাইজগুলো স্যার আরো ছোট হচ্ছে। স্যার আপনি বললেন যে তাদের স্ট্রেংথ কমে যাবে স্যার। না, মানে নরমালাইজিং এ সবসময় স্ট্রেংথ বেশি হবে। ও আচ্ছা। হাইপোতেও বেশি হবে, হাইপারেও বেশি হবে। হাইপোতে বেশি হবে একটা মেকানিজমে, সিঙ্গল একটা মেকানিজম, সেটা হচ্ছে অনলি গ্রেন রিফাইনমেন্ট। আর হাইপারে দুই মেকানিজমে বড় হবে। নাম্বার 1 রিজন হচ্ছে গ্রেন রিফাইনমেন্ট, নাম্বার 2 রিজন হচ্ছে যে সিমেন্টাইট যে লো স্ট্রেংথ ম্যাটেরিয়াল, সেটা গ্রেন বাউন্ডারিতে কন্টিনিউয়াস নেটওয়ার্ক তৈরি হতে পারবে না। জি স্যার, বুঝতে পারছি। তো স্যার আগামীকাল কোন পেজগুলো পড়ে আসবো? কোন পর্যন্ত হয়েছে আমাদের? 10 না? কত পর্যন্ত হয়েছে আমি স্যার দাঁড়াও দেখতেছি। পাওয়ার পয়েন্ট, এটা তো পাওয়ার পয়েন্ট চ্যাপ্টার 1। হ্যাঁ, স্যার নাইট্রোজেন পর্যন্ত হয়েছিল সম্ভবত, 10 নম্বর পেজের অর্ধেক পর্যন্ত, পুরোটা শেষ হয়নি 10 নম্বর পেজ। নাইট্রোজেন ওকে। তারপরে কি? অ্যালয় স্টিলের পরে। হ্যাঁ, এখান থেকে নাইট্রোজেনের মধ্যে স্যার 1.4 থেকে একটু শুরু দেখে হবে। রাখা হ্যাঁ হয়েছিল স্যার, অ্যালয় স্টিল। ওকে, এখান থেকে আর কত পর্যন্ত পড়বো?
এখান থেকে 6 6 10 7 to 16. একটু তাড়াতাড়ি যেতে হবে এখন, হ্যাঁ, নাইলে আমাদের বুঝতেছই তো সিলেবাস তো শেষ করতে হবে। Yes, sir. আমি দরকার হয় এক্সট্রা ক্লাস নিব, অসুবিধা নাই, বাট এটা একটু কুইক যেতে উল্টা হবে। হলে একটু ভালো হতো না, যে আমরা সপ্তাহে 3 দিন আপনি ক্লাস নিলেন আর আমরা একদিন হচ্ছে 3 ঘন্টা একটা কোশ্চেন অ্যান্সার সেশন করলাম। স্যার আপনার ক্লাসটা অনেক বেশি ইফেক্টিভ লাগে না, আমার। ইফেক্টিভ হইলো একটা তো এই যতটুকু সেরে ফেললাম, হ্যাঁ, তাহলে হয় কি, তাহলে যে তোমাদের দিয়ে যে বেশি পড়ানো সেটা তো আমার উদ্দেশ্যটা সফল হচ্ছে না। অনেক ছেলে অনেক মেয়ে তোমাদের ভিতরে আছে, সত্যি কথা বলি, তারা আনটাস্ট, তারা একেবারেই কিছু করবে না। তোমাদের ভিতরে যারা সিরিয়াস আছো তাদের যেভাবে পড়াই না কেন তারা অনেক দূর এগিয়ে যাবে, কিন্তু ওদের এগোনোর জন্য অল্টারনেটিভ কোনো ওয়ে নাই। আমরা এই যে বাকি যেটুকু থাকলো এটা তো অবশ্যই আমাদের এটা এক্সট্রা টাইমে আমি আগে থেকে একটা প্রিভিউ তোমাদের দিয়ে দিচ্ছি, আর রিয়েল ক্লাস ওইটা ক্লাসের রেসপন্স। চিন্তা করার সুযোগ পাবা, পড়ার সুযোগ পড়তে হবে, না পড়লে হবে না। আর তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে যে আমরা ক্লাস টেস্ট নিব যখন, তখন একটা চ্যাপ্টার দিয়ে দিব, সেই চ্যাপ্টারের উপরে টেস্ট আর হবে না, ভাইবা হবে, ক্যামেরা অন রাখবা, ভাইবা নিব। তারপরে পরীক্ষা শেষ, তারপর আবার ডিসকাশন, কার প্রশ্নের উত্তর কি হওয়া উচিত ছিল, কে কত নম্বর পেলে তোমরা নিজেরাই তোমাদের নম্বর দিয়ে দিবা। ঠিক আছে, হ্যাঁ স্যার পেজ 10 থেকে 16 রইলো। হুম, ওকে স্যার। ওকে ওকে।